ওকে, এখন আমরা যে টুলসটি শিখব পেন টুলসের কাজের আগে জেনেছি, আমরা এখন টাইপ টুলসের কাজ দেখব। এটা হচ্ছে টাইপ টুলস। এখানে অনেক রকমের টাইপ টুলস আছে। আমরা প্রথমে এইটা নিয়ে শুরু করছি। আমরা ব্যাকগ্রাউন্ডটা ওপেন করে দিচ্ছি। এই ইমেজটার উপরে আমরা দেখি, অন্য পেপার নিলেও পারি, আমরা একটা সাদা পেপার নিলেও, আচ্ছা এখানেই দেখি আমরা, ঠিক আছে। দেন এইটা, দেন কালার হতে পারে, আপনি যে লেখাটা লিখবেন, যে টেক্সটটা দিবেন সেটার কালার কি, কালার ব্ল্যাকই থাকুক। এখানে ফন্ট সাইজ দিতে পারবেন, সেটা কেমন হবে, বোল্ড হবে নাকি, এইগুলো আপনারা ওয়ার্ড এক্সেলে যারা কাজ করেছেন তারা বিষয়টা ভালো করেই জানেন। অ্যান্ড এখান থেকে আপনি ফন্ট সিলেক্ট করতে পারবেন। আমরা এত গর্জিয়াস কিছু দরকার নেই, আর জাস্ট শেখার জন্য আমরা যে একটা ফন্ট নিয়েছি, আমরা এখানে লিখছি ফটোশপ সিসি 2017 অ্যান্ড এটাকে বড় করে নিচ্ছি। দেখুন, ঠিক আছে। দেখুন এটা কবুতরের নিচে চলে যাচ্ছে, কারণ এটা কবুতরটা উপরে, এটা নিচে। সো এটা হচ্ছে ব্যাপার। এই টেক্সট টুলস দিয়ে আমরা একটা টাইপ করলাম। এক কথা হচ্ছে, টাইপটা যখন শেষ হয় তাহলে অনেক সময় অনেকে বলবেন যে আমি এখন এরপরে কি করব, শেষ হওয়ার পরে আমি কাজ করতে পারছি না। খুব সহজ ইস্যু, আপনি পরে মুভ টুলসে সিলেক্ট করলেই সেটি চলে আসবে। অথবা কিবোর্ড থেকে, কিবোর্ডে দুটো এন্টার থাকে, একটা এন্টার দিলে আপনার নিচের লেয়ারে গিয়ে আবার টাইপ করতে পারবেন, আরেকটা এন্টার আছে নাম্বার কেয়ার পাশে, সেটা দিলেই ডিসিলেক্ট হয়ে যাবে। সেটা একটি বাদ, আমরা এই লেয়ারটা ডিলিট করে দিচ্ছি। এটা নিয়ে কাজ করছি। আরেকটি টুলসে আসি। এটা সাধারণত নিচের দিকে টেক্সটগুলো যাবে। আমরা যা কিছু লিখব, আমরা জাস্ট ক্যান্সেল, এই টেক্সটটাকে কপি করে নিচ্ছি, বারবার লিখবো না, লেখা এখানে দিয়ে দিচ্ছি। ফন্ট সাইজটা আমরা বাড়িয়ে দিচ্ছি 30। তাহলে কি বুঝলাম ব্যাপারটা, আমরা হচ্ছে এটা দিয়ে কিছু লিখলে ভার্টিক্যালি অর্থাৎ নিচের দিকে লিখবে, ঠিক আছে। অ্যান্ড এটা হলো মাস্ক টাইপের একটা ব্যাপার। আপনি যখন কিছু লিখবেন সেটা মাস্ক হয়ে যাবে, যেটা মাস্ক করার জন্য, অর্থাৎ আপনি একটা সিলেকশন তৈরি হবে। এই সিলেকশনের হলে কি হবে, সিলেকশন হলে যে ব্যাপারটি ঘটবে সেটি হচ্ছে, এটা যেমন একটা টেক্সট আকারে আছে, এটা আর টেক্সট আকারে থাকবে না, সিলেকশন আকারে থাকবে। সেই সিলেকশনটা দিয়ে আপনি এখানে সিলেকশন আকারে যেহেতু আছে, আপনি এই জায়গাটাকে কপি করে নিতে পারবেন। কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল বি, দেখুন কি হয়েছে। এটাকে এদিকে মুভ করলে আমরা বুঝতে পারবো এখন, অর্থাৎ ওখানে যে অংশগুলো ছিল সেগুলো চলে এসেছে এখানে। সো এগুলোর খুব বেশি একটা ইউজের দরকার নেই। আমরা এই মাস্কের ব্যাপারটা এই টুলস দিয়ে করতে পারবো। লাইক আমি এই টুলসটা এই কবুতরের এই অংশটাকে মাস্ক করতে চাই। আমি কবুতর এবং এই সব কিছু মিলিয়ে একটা লেয়ার ক্রিয়েট করছি, কন্ট্রোল শিফট অল্টার ই দিয়ে উপরে সবগুলোর কম্বিনেশন একটা লেয়ার উপরে হয়েছে, একটা ইমেজ, সবগুলোর কম্বিনেশন, এগুলো আলাদা, এটা আলাদা না, এটা একসাথে হয়েছে। আমি চাই এই লেয়ারটাকে একদম উপরে নিয়ে, এটা সিলেকশনটাকে নিয়ে, সরি এটা নয়, এই লেয়ারটা সিলেকশনটাকে নিয়ে এইটার এসে এটা দিয়ে আমরা একটু মুভ করতে পারবো নিচের দিকে, এই অংশটাকে সরিয়ে উপরে নেওয়ার জন্য। আমি এখানে এসেছি, এখন আমি এখান থেকে কন্ট্রোল সি অ্যান্ড উপরে কন্ট্রোল ভি, দেখুন। ওকে, আর একটু নিচে দিলে একটু শ্যাডো, একটা 3D একটা মুড ক্রিয়েট হচ্ছে। বিষয়টা কি বোঝা গেছে? যায়নি, আবার বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ আমি এই লেয়ারটাকে সিলেক্ট করছি কন্ট্রোল ধরে, তাতে করে কি হচ্ছে, রেশিওটা সিলেক্ট হচ্ছে। অ্যান্ড এখানে যে কবুতরটা আছে, আমরা এই সিলেকশনটাকে তো মুভ টুলস দিয়ে নাড়াতে পারবো না, তাহলে টাইপ টুলস সহ নড়ে আসবে। আমরা জাস্ট এই টুলসটা নিয়ে এর মাঝখানে একটা আসতে হবে, কিন্তু নাড়িয়ে এখানে আনতে পারি। আনার পরে এখান থেকে, যেহেতু এখানে এসেছে, আমি এখান থেকে জিনিসটাকে কপি করতে পারি অ্যান্ড কন্ট্রোল ভি দিতে পারি, আলাদা লেয়ার হয়েছে, অ্যান্ড সেটাকে আমরা উপরে নিয়ে এনে এখানে রেখে দিতে পারি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এটাকে অন্য কিভাবে করা যায়, অন্য একটা ভাবে করতে গেলে আমরা মাস্কে চলে যাব। মাস্ক নিয়ে আমরা একটা টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব, বাট তারপর আমরা এখানে একটু মাস্ক নিয়ে দেখে নিচ্ছি। আমরা এটাকে জাস্ট উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে
ক্লিপিং মাস্ক, সরি ক্লিপিং মাস্ক নয়, আমরা দিব হচ্ছে ওকে ক্লিপিং মাস্ক নেই কারণ এটা টেক্সট আকারে আছে। আমরা এটাকে উপরে নিয়ে নিচে একটা লেয়ার রেখে এটাকে আমরা রেস্টারাইজ করে ফেলবো টেক্সট থেকে, অর্থাৎ ইমেজে ক্রিয়েট করব রেস্টারাইজ। এখন যদি আমরা এটাকে ক্লিপিং মাস্ক করি, সরি এই লেয়ারটাকে উপরে নিতে হবে, অ্যান্ড এটাকে এটাতে ক্লিপিং মাস্ক, অর্থাৎ এটাতে যা কিছু আছে সেটা শুধুমাত্র এই অংশের মধ্যে দেখাবে। লাইক আমি এটাকে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক। এখন যদি আমরা একটু দুটোকে নাড়িয়ে নেই, ওকে মাস্ক কিন্তু হয়েছে, কিন্তু জিনিসটা এখনও কালোই দেখাচ্ছে, কারণ হচ্ছে এখানে কিন্তু টেক্সটটা ছিল যার কারণে কালো দেখাচ্ছে। সো আমরা এটাকে একটু নিচের দিকে নামালে বুঝতে পারবো, দেখুন মাস্ক হয়েছে। ওকে এটাকে আমরা আরেকটা লেয়ার নিয়ে দেখতে পারি। আচ্ছা এই মাস্ক নিয়ে আমরা আলাদাভাবে টিউটোরিয়াল করব, এটা খুবই কমপ্লিকেট হয়ে যাবে এখন যদি আপনাদেরকে এটা বুঝাই। সো আমরা না দেখিয়ে ফেলি। লাইক আমরা এখানে আরেকটা ইমেজ ওপেন করছি, সেটা হচ্ছে এইটাও না, সেটা হচ্ছে এইটা, অ্যান্ড ফটোশপের লেয়ারটাকে এই লেয়ারটাকে আমরা টেনে এখানে নিয়ে আসছি, ছেড়ে দিচ্ছি। দেখুন এখানে মাস্ক পুরাটা চলে এসেছে, বাট সেটি আমাদের দরকার নেই, লেয়ারটা দরকার নেই, আমাদের জাস্ট এই লেয়ারটা দরকার। এটা ক্লিপিং মাস্ক হয়ে আছে বলে দুটোই চলে যাচ্ছে, আমরা রিলিজ করে নিচ্ছি। জাস্ট এটাকে এখন টেনে নিয়ে যাব, আমরা এইটাকে টেনে এখানে নিয়ে আসবো। এবং আমরা সিসি 2017টাকে বাদ দিয়ে দিব। ওহো আমরা আবার লিখছি এখানে ফটোশপ, এটাকে হোয়াইট কালার করে নিচ্ছি, ফটোশপ, কারণ হচ্ছে আমাদের টেক্সটটা লাগবে ওই সিসি 2017 বাদ দিতে। ফটোশপ বড় করে নিচ্ছি, এই আকাশ থেকে নিতে পারি, এই অংশটাকে নিতে পারি, অর্থাৎ আচ্ছা সেটা করলেই বুঝতে পারবো কি হবে। কন্ট্রোল জে, এটা বাদ, এন্ড এটাকে উপরে দিয়ে ক্লিপিং মাস্ক, খুব সহজে বুঝতে পেরেছি আমরা। অর্থাৎ আমার এখানে টেক্সটটা আছে, অ্যান্ড উপরে আমি একটা ব্যাকগ্রাউন্ডকে এটার সাথে মাস্ক করেছি, ক্লিপিং মাস্ক। তাতে করে যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আছে বাট পুরোটা দেখাবে না, দেখাবে শুধু টেক্সট যে অংশটা আছে সেই রেশিওটা দেখাবে। দেখুন টেক্সটটাকে চাইলে আমরা ইমেজটাকে নাড়াতে পারি, একই সাথে আমরা চাইলে দুটোকে ধরে একসাথে নাড়াতে পারি। আশা করছি আমরা টাইপ টুলস সাথে ক্লিপিং মাস্কের একটা ব্যাপার শিখে গিয়েছি, এটা বেশ ভালো হয়েছে।